এই জাস্ট আমরা লাওস থেকে থাইল্যান্ড পৌঁছালাম, গাড়ির থেকে নামলাম। এখন এবার আমাদের হোটেলের দিকে যাচ্ছি। খুব সুন্দর জায়গা, অসাধারণ জায়গা, অসাধারণ। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই জাস্ট ভিয়েন্টিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছালাম। আমাদের ফ্লাইটের টাইমিং হচ্ছে 8:30, আর এখন বাজে হচ্ছে 5:30। তো আমাদের হাতে টাইম আছে, 2 ঘন্টা টাইম আছে। তো গিয়ে ভিতরে বসে থাকবো। আর আরেকটা জিনিস হচ্ছে, এই যে আমার পিছনে যে গাড়িটা দেখছেন, আমরা এটা আগের দিন বুক করেছিলাম লোকা অ্যাপ বলে, যেটা হচ্ছে ওই আমাদের ওলা উবেরের মতন। তো এখানে তো ওলা উবের চলে না, তো আমাকে যার জন্য লোকা অ্যাপ আমাকে ইনস্টল করতে হয়েছে। আমাদের বোর্ডিং প্রসিডিওর কমপ্লিট হয়ে গেছে, তো আমাদের এখন ফ্লাইট চলেই এসেছে। যে আমাদের ফ্লাইট। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু থাইল্যান্ড। এই জাস্ট আমরা লাওস থেকে থাইল্যান্ড পৌঁছালাম, কিন্তু আমাদের ডোমেস্টিক ফ্লাইট আছে। তো আমরা এখন বাইরে বেরিয়েছি, একটু খেতে যাচ্ছি, দেন আমরা আবার ব্যাক করব এয়ারপোর্টে। কারণ হচ্ছে আমাদের ফ্লাইট হচ্ছে 2:30-তে ফ্লাইট আছে আমাদের। এখান থেকে আমরা সোজা যাবো হচ্ছে ক্র্যাবিতে। পেট পুজো তো করা হয়ে গেছে, এবার যাচ্ছি হচ্ছে ডোমেস্টিক ফ্লাইট ধরার জন্য। আর আমরা এখন আছি ডনমং এয়ারপোর্ট। আর ব্যাংকক এখানে দুটো এয়ারপোর্ট আছে, একটা হচ্ছে ডনমং এয়ারপোর্ট আর একটা হচ্ছে সুবর্ণভূমি। ডনমং এয়ারপোর্টটা একটু ফাঁকা, আর সুবর্ণভূমি এয়ারপোর্টটা বহুত বিজি। আর ওখানে ব্যাংককের মেন এয়ারপোর্ট হচ্ছে সুবর্ণভূমি এয়ারপোর্ট। আমরা এয়ার এশিয়ার ফ্লাইট বুক করেছি, আমাদের কাউন্টার নাম্বার দিয়েছে 9, 10, 11। তখন এয়ার এশিয়ার কাউন্টার এখন যাচ্ছি। এটা হচ্ছে ক্রাবি যাওয়ার এয়ার এশিয়ার কাউন্টার। এই জাস্ট ফ্লাইটে বসলাম, আর কিছুক্ষণের মধ্যে আমাদের ফ্লাইট ছাড়বে। মোটামুটি এখান থেকে আমার যেতে 1 আওয়ার তো টাইম লাগবেই। দেন ক্রাবিতে গিয়ে আপনার সাথে আবার দেখা হচ্ছে। এই জাস্ট ক্রাবিতে ল্যান্ড করলাম, পিছন দিকে রেখে দিচ্ছে। এবার আমাদের গাড়ি ছেড়ে দেবে। এটা হচ্ছে আমাদের গাড়ি, মিনি ভ্যান বলে এগুলোকে। তো টোটাল আমার পার হেড পড়লো 130। আপনারা যদি আসেন এই মিনি ভ্যান ধরে আপনারা সোজা চলে যাবেন আওনাং বিচে, তো আপনাদের পার হেড পড়বে 100 ভাট। হোটেলের দিকে যাচ্ছি, সামনেই আমাদের হোটেল আছে, ঠিক উল্টো দিকে আমাদের হোটেল আছে, তো এইদিকে যাবো। আমাদের হোটেল এই জাস্ট ঢুকলাম, হোটেলে চেক ইন করে গেছি। এখন একটুখানি বেরাবো, আশেপাশে একটু ঘুরবো, দেন একটু লাঞ্চ তো করা হয়নি, সকাল থেকে খাওয়া দাওয়া একদম হয়নি, একটু খেতেও যাব, তারপরে আমরা আবার ফিরে আসবো। আমাদের হোটেলটা ঠিক এইখানটায়। এইখান থেকে আমি সোজা গেলে, এখান থেকে সোজা গেলে বিচ পড়ে, একদম সোজা স্ট্রেট রাস্তা, মিনিট 5 লাগবে। সোজা গেলে আমাদের বিচ পড়বে, যেটা হচ্ছে যার নাম হচ্ছে আওনাং বিচ। তো এখন ওই বিচের দিকেই আমি যাচ্ছি, আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে একটা দোকান পেলাম, এই দোকানে আসলাম। এটা হচ্ছে এখানকার মেনু, আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি অ্যাকচুয়ালি চিকেন খাই না, তো আমি নিচ্ছি হচ্ছে এটা ফ্রাইড রাইস উইথ শ্রিম্প। তো লাঞ্চ আমি অর্ডার করে দিয়েছি, এখন ওয়েট করছি। আর আরেকটা জিনিস আপনাদের বলি, এই জায়গাটা হচ্ছে সত্যি খুব সুন্দর জায়গা, সত্যি খুব সুন্দর। এটা একটা কোস্টাল এরিয়া, নাম ক্র্যাবি, যেটা আপনাদেরকে বলেছি। এত সুন্দর জায়গা আমি আপনাদেরকে দেখাবো, মানে আমি যে জায়গাটা বসে আছি না, জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি, কেন ভিউটা দেখাচ্ছি। দেখছেন এই ভিউ, পিছন দিকে পাহাড় আছে দেখছেন, ঠিক পাহাড়ের পাশেই হচ্ছে এই রেস্টুরেন্ট। এখানে এখন বসে আছি, এখন ওয়েট করতে হবে কিছুক্ষণ। চলে এসছে ফ্রাইড রাইস, সাথে আমি এগ নিয়েছি। এটা আমার টোটাল খরচা পড়েছে 110 ভাট। সামনে বিচ চলে এসছে, আর আশেপাশে প্রচুর রেস্টুরেন্ট, প্রচুর বার, প্রচুর ক্লাব, প্রচুর দোকান ভর্তি। আশেপাশে প্রচুর দোকান ভর্তি, আমার আশেপাশে দেখতেই পাচ্ছেন। সামনেই আর কিছুক্ষণ লাগবে বিচের সামনে যেতে, একদম সামনে চলেই এসেছি। এই জাস্ট চলে আসলাম। এই জায়গাটার নাম হচ্ছে আওনাং বিচ। প্রচুর ক্রাউড, প্রচুর লোকজন এখানে ঘুরছে। জাস্ট বিচের সামনে আসলাম, জাস্ট ভিউটা দেখুন, সুন্দর ভিউ। দেখি নিচের দিকে নামবো এখন। এখানে একটা শো হবে, কিছুক্ষণ পরে একটা শো হবে,
এটা অলরেডি এরা সেট আপ করছে। এই ঠিক এইখানটা একটা শো হবে, ফায়ার শো হবে। আর এই হচ্ছে বিচ। খুব সুন্দর জায়গা, অসাধারণ জায়গা, অসাধারণ। এখন সন্ধ্যেবেলা একটু বেরিয়েছি, কালকে সকালবেলা আমরা বোটিং ট্যুর করব, 4টে আইল্যান্ড ভিজিট করব। তো তার জন্য আমরা দেখছি কোথায় কমের মধ্যে পাওয়া যায়, সেটাই আমরা এখন খুঁজছি। ফাইনালি একটা খুবই সস্তা একটা দোকান পেয়েছি। এখানে আমি অনেকগুলো দোকান দেখেছি যেখানে অনেক রেট বলছে, তো আমি আপনাকে দেখাচ্ছি। এইখানে আমরা ভিজিট করব, 4টে আইল্যান্ডে ভিজিট করব। আমরা লং টেল বোটে করে যাব, তো পার পারসন আমাদের পড়ছে 700 ভাট। যদি আপনারা কখনো আসেন এই দোকানটা আসবেন, ট্যুরিস্ট ইনফরমেশান। এইখানে সব থেকে দেখলাম সস্তা এখানে দিচ্ছে রেট। আর বাকি এখানে প্রচুর দোকান আছে, কোথাও সস্তায় পেলাম না। এখানে আমি পেলাম 700 ভাট করে, 700 ভাটে আপনারা পেয়ে যাবেন লং টেল বোট, 4টে আইল্যান্ড ট্যুর। মোটামুটি আমাদেরকে টাইম দিয়েছে সকাল 9টা,